ঢাকার বনানীর এক বহুতল ভবনের কনফারেন্স রুমে গভীর রাতে আলো জ্বলছিল। সাদা পোশাকে বসা প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারা সামনে খোলা ল্যাপটপে ঘুরিয়ে দেখছিলেন তুরস্কের সামরিক শিল্প কমপ্লেক্সের নকশা। এটি ছিল কেবল একটি বৈঠক নয়, বরং বাংলাদেশকে নতুন ভূ রাজনৈতিক বাস্তবতায় এগিয়ে নেওয়ার পরিকল্পনার সূচনা। চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতিরক্ষা উন্নয়নে অন্যতম কারিগর হলেও এখন তুরস্কও এক গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছে। প্রথমে ড্রোন, পরে স্মার্ট অস্ত্র এবং সামরিক শিল্প কমপ্লেক্স গঠনে সহযোগিতা। তুরস্ক ধীরে ধীরে ঢাকায় তার অবস্থান শক্ত করছে। ইউরোপ কিন্তু পরিকল্পিতভাবে তারা দূতাবাস সম্প্রসারণ করেছে, সামরিক প্রশিক্ষণ বিনিময় বাড়িয়েছে এবং ইসলামী সাংস্কৃতিক সংযোগ নিয়েও কাজ শুরু করেছে। ইউরোপ এশিয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা দেশটি কার্যত বঙ্গোপসাগরে কৌশলগত উপস্থিতি তৈরি করছে। তুরস্কের থিঙ্ক ট্যাঙ্কগুলো প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশকে আঞ্চলিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করছে। তারা মনে করছে ভারত নির্ভরতা কমিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় নতুন ভারসাম্যের কেন্দ্র হতে পারে। এই প্রেক্ষাপটে আঙ্কারা নিজেকে সে স্থপতি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, তুরস্ক কেবল সামরিক সহায়তা দিচ্ছে না, বরং একটি আদর্শ ছড়িয়ে দিচ্ছে যা দিল্লির জন্য অস্বস্তিকর। ফলে কেউ কেউ তুরস্ককে নতুন মিত্র বলছেন, আবার কেউ কেউ আখ্যা দিচ্ছেন ছায়ার নায়ক হিসেবে। ভারতের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের বিশ্লেষক রমি নিরঞ্জন দেশাই সতর্ক করেছেন, বাংলাদেশে তুরস্কের প্রভাব সামরিকের পাশাপাশি আদর্শগত। তিনি উদাহরণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর আঁকা গ্রেটার বাংলাদেশ মানচিত্রের, যেখানে ভারতের পশ্চিমবঙ্গ উত্তর পূর্বাঞ্চল যুক্ত করা হয়েছিল। যদিও এটি একটি এনজিওর উদ্যোগ, তবে এর পেছনে তুরস্কের অর্থায়নের অভিযোগ উঠেছে। বিষয়টি ভারতীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দেশাই আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, তুরস্ক নেতৃত্বাধীন মুসলিম জোটের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার প্রচেষ্টা ভারতের কৌশলগত স্বার্থে বড় হুমকি। কারণ ভারতের পূর্বাঞ্চল বহুদিন ধরে বিচ্ছিন্নতাবাদ ও জাতিগত উত্তেজনায় ভুগছে। সেখানে আদর্শিক শক্তি হিসেবে তুরস্ক প্রভাব বিস্তার করলে তা বুদ্ধিবৃত্তিক জিহাদের মতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা, ভাষা ও মুক্তিযুদ্ধের বয়ানকে সামনে রেখে মৈত্রীপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করেছে। মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ এশিয়ায় একটি সেফ বাফার জোন তৈরি করা, যেখানে ইসলামী খেলাফত বা মুসলিম জাতীয়তাবাদ প্রভাব ফেলতে না পারে। কিন্তু সেই কাঠামো এখন ভাঙছে। বর্তমান বাংলাদেশের ধর্মীয় পরিচয় এবং মুসলিম বিশ্বের সঙ্গে পুনঃস্থাপনের প্রবণতা বাড়ছে। তরুণ প্রজন্মের একটি অংশ সৌদি বা ভারতীয় ধারা নয়, বরং তুর্কি উসমানীয় ঐতিহ্যের প্রতি আকৃষ্ট হচ্ছে। এই পরিবর্তন কেবল ধর্মীয় নয়, এটি সাংস্কৃতিক এবং রাজনৈতিকও। সফট পাওয়ার ব্যবহার করে তুরস্ক দক্ষিণ এশিয়ায় এক প্রকার নব্য খেলাফত আন্দোলন ছড়িয়ে দিচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত। ভারতের চোখে এটি পাকিস্তানের দ্বিজাতি তত্ত্বের এক নতুন রূপ।